প্রতিষ্ঠাতা রাজা জানকী বল্লভ সেন। তো চলো তোমাদেরকে দেখাই সিংহদুয়ার মন্দির। রাজা জানকী বল্লভ সেন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। চলো আজকে আমরা সপরিবারে চলে গেছি এই মন্দিরটি দেখতে। এই মন্দিরে প্রতিদিন নিত্য নৈমিত্তিক পূজা অর্চনা, সন্ধ্যা আরতি, প্রতি অমাবস্যায় বিশেষ পূজা, অন্নভোগ, বাংলা নববর্ষে বিশেষ পূজা অর্চনা ও বর্ষবরণ উৎসব, শ্রী শ্রী সরস্বতী পূজা, দীপান্বিতা কালী পূজা, জীব বিগ্রহের বিশেষ পূজা অর্চনা, রামনবমী হয়। বাবা কত বাবা কি খেয়েছো? এটা হচ্ছে বন্ধ, খুলবে হচ্ছে 5টা 5:30টার দিকে। তো আমরা ঢুকে গেছি। মায়ের মুখটা সত্যি সুন্দর। রাজা জানকী বল্লভ সেনের প্রতিষ্ঠিত মন্দির, ডিমলা মন্দির, ডিমলা কালীবাড়িও বলা হয় এই মন্দিরকে। মাসি এখানে অনেকদিন আছেন? অনেক বছর। এইটা হচ্ছে যে এই মন্দিরে থেকে দুর্গা পুজো হয়। এটা কালী মন্দিরের খুব সুন্দর। উপরে দেখতে পাচ্ছি প্রথমে আছে হচ্ছে মা শীতলা দেবী এবং এই সাইডে আছে মা কালী। মা কালী বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু সামনাসামনি যদি তোমরা রংপুরে আসো অবশ্যই এই মন্দিরে কিন্তু তোমরা ঘুরে যাবে এবং খুবই ভালো লাগবে। এই ডিমলা মন্দির, কালীবাড়ি মন্দিরটা তাজহাট রাজবাড়িতে আসলেই কিন্তু তোমরা ঘুরে যেতে পারো এই মন্দিরে। রংপুর তাজহাট রাজবাড়িতে আসলে পারো, খুব সুন্দর মনোরম পরিবেশ। যারা একটু প্রত্যেকটা স্টাইলে ছবি তুলতে পারো তারা কিন্তু এসে শাড়ি পরে এখানে কম্পিটিশনও করতে পারো, বিভিন্ন নাচের ভিডিও, মিউজিক ভিডিও কিন্তু শ্যুট করতে পারো এই মন্দিরে এসে। মন্দির এখন খুলবে, আরতি শুরু হবে, তো সে পর্যন্ত তোমরা থাকো। দেখো এটা হলো ডিমলা মন্দিরের দুর্গা মণ্ডপ। প্রতি বছর কিন্তু এখানে ধুমধাম করে অনেক বড় করে দুর্গা পুজো হয় এখানে। সুন্দর ঘুরতে ঘুরতে আমাদের হচ্ছে নিমন্ত্রণ দিয়ে দিয়েছে দুর্গা পুজো দেখতে।